চুপ থাকাটা এক ধরনের আত্মনিয়ন্ত্রণ। অনেক কিছু বলতে পারা সত্ত্বেও না বলা, এটা এক বিশাল শক্তি। যখন আপনি চুপ থাকেন তখন আপনি নিজেকে বুঝতে শুরু করেন। আপনি চিন্তা করতে পারেন আপনার পরবর্তী পদক্ষেপ কি হবে। চুপ থাকা মানে আপনি পালাচ্ছেন না, আপনি প্রস্তুতি নিচ্ছেন। মানুষ কিভাবে চুপ মানুষদের সম্পর্কে? ও তো কিছুই বলে না, নিশ্চয়ই কিছু জানে না, ও তো মুখ খুলতেই ভয় পায়। এই সব কথার পেছনে একটাই বিষয় কাজ করে, তারা চুপ থাকা মানুষের গভীরতা বুঝতে পারে না। তারা জানে না এই চুপ মানুষটা আসলে নিজেকে এমন ভাবে তৈরি করছে যা একদিন চারপাশের মানুষকে স্তব্ধ করে দেবে। চুপ থাকা মানে তুমি দমে গেছো না, তুমি নিজের শক্তি সঞ্চয় করছো। ভাবুন, একটা নদী যখন গভীর হয় তখন সেটা শব্দ হয় না। একটা গাছ যখন ফল ধরে তখন সেটা নীরবে ঝুঁকে পড়ে। নীরবতা কখনো কখনো সবচেয়ে জোরালো চিৎকার। চুপ থাকা মানে তুমি কিচ্ছু বলছো না এটা নয়, তুমি অনেক কিছু বলছো,